হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব 27 পাতা 42 থেকে 46। দেখো এখানে লেখা আছে রোহিত কি ভালো সাঁতারু, কী হবে ইংরেজি জিজ্ঞেস করেছে। ইজ রোহিত এ গুড সুইমার। তো এইভাবে আমি একটা একটা করে যেমনটি বোঝাই তেমনি সকলকে আবার বুঝিয়ে দিচ্ছি। তার আগে নমস্কার সকলকে youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। আপনারা দেখছেন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ক্লাস, আর আমি করাচ্ছি ডাফার্টেটের ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। তো যেমনটি বললাম যে রোহিত কি ভালো সাঁতারু, কী হবে সাঁতারু ইংরেজি সুইমার। তো যেমনটি জানি আমরা যে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো যদি এখানে বলা থাকতো যে রোহিত একটি ভালো সাঁতারু, তখন কী হতো? কার সম্বন্ধে বলেছে? রোহিতের সম্বন্ধে। আর প্রথমে কী হতো? রোহিত। তার দিতাম কি প্রথমে? রোহিত ইজ গুড সুইমার, তাই তো? কিন্তু এখানে জিজ্ঞেস করেছে যে রোহিত কি ভালো সাঁতারু, তখন কী হবে? ইজটা আগে চলে আসবে। তো এইভাবে আমি একটা একটা করে সবটা দেখাচ্ছি, এবং যারা করেছো তারা মিলে নাও, আর যারা করনি তারা আমার ভিডিওটা দেখে আগে বুঝে নেবে, তারপরে আবার করবে। ঠিক আছে, চলো এসে দেখাচ্ছি। দেখো যেমনটি বললাম যে লেখা আছে রোহিত কি ভালো সাঁতারু। তো জিজ্ঞেস চিহ্ন থাকলে কি হবে? ইজটা ভার্বটা আগে চলে আসবে। ইজ রোহিত গুড সুইমার, SWIMMER নিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে এখানে। ইজটা ভার্ব, জিজ্ঞেস করেছে বলে ইজটা আগে দিয়েছি। আর রোহিতটা নাউন, সাবজেক্টিভে কাজ করেছে। গুডটা অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ সেটাও বলে দিই। এই গুডটা কার সম্বন্ধে বলেছে? সুইমার সম্বন্ধে। সুইমার একটা নাউন, তো যে ওয়ার্ডে দেয় কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে, তো এটা নাউন। তো এ কার সম্বন্ধে বলেছে? নাউনের সম্বন্ধে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো হয়ে গেল সাবজেক্ট, জিজ্ঞেস করেছে বলে আগে দিলাম ভার্ব, তা নাহলে পরে ভার্ব হতো, তারপরে অবজেক্ট। তারপরে দেখো কি লিখেছে, বাঘটি খাঁচাই নেই। এখানে কোনো জিজ্ঞেসও করা নেই, কোশ্চেন মার্কও নেই, সিম্পলভাবে বলা আছে বাঘটি খাঁচায়। তাহলে কী বার করবো? প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? তো যার সম্বন্ধে বলে তাকে সাবজেক্ট বলে। এখানে কার সম্বন্ধে বলেছে? বাঘটির সম্বন্ধে। তাহলে কী হবে প্রথমে? বাঘটি ইংরেজি টাইগার। দি টাইগার নির্দিষ্ট করে বলেছে বাঘটি বলে দিয়েছে দি টাইগার। এবার ভার্ব দিব। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ডে দ্বারা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। এটা ইজ, এটাই ভার্ব। এখানে বাঘটি হয়। যদি শুধু বলতো বাঘটি হয় খাঁচায়, তখন কি দা দ্য টাইগার ইজ ইন দ্য কেজ। কিন্তু না বলেছে বাঘটি খাঁচায় নেই, তার মানে কি বাঘটি হয় না। ইজ নটটা অ্যাডভার্ব। কার সম্বন্ধে বলেছে? ভার্বের সম্বন্ধে বলেছে, সেই জন্য এটা অ্যাডভার্ব। হয় না, কোথায় হয় না? এত খাঁচার মধ্যে। খাঁচা ইংরেজি কেজ, ইন মানে মধ্যে। ইনটা প্রিপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড দুটি নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে বা তাদের অবস্থান বুঝিয়ে দেয় তাকেই প্রিপোজিশন বলে। এখানে টাইগার একটা নাউন আর কেজ একটা নাউন, খাঁচা একটা নাউন। দুটো নাউনের মধ্যে সম্পর্ক কোথায়? না তো বাঘটি কোথায়? খাঁচার মধ্যে। সেই জন্য এটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, ইন দ্য এটা অবজেক্ট। এবার দেখো কি বলেছে, দোকানটি খুব বড় ছিল না। তা কার সম্বন্ধে বলেছে? দোকানটির সম্বন্ধে। প্রথমে কি দেবো? দোকানটি। দা শপ দিলাম। ছিল না বলছে, তাহলে ওয়াজ নট। কি ছিল না? না তো বড়, খুব বড়, ভেরি বিগ। ঠিক আছে, সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। বোঝা গেল? এবার দেখো পরে বলেছে তিনি আমাদের প্রতি ক্রুদ্ধ হবেন না। কে হবেন না? তিনি। তা তিনি ইংরেজি কি? হি। এটা প্রোনাউন, সাবজেক্টিভে কাজ করেছে। হবেন না, তাহলে উইল বি দিতে হবে। না বলা আছে বলে উইল আর বি এর মাঝখানে নট ঢুকে যাবে। হি উইল নট বি, হবেন না। কি হবেন না? ক্রুদ্ধ। ক্রুদ্ধ ইংরেজি অ্যাংরি। কার প্রতি? টু আস।
সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। অ্যাংরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ বলে দিচ্ছি, কেন অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন বা প্রোনাউনের সম্বন্ধে বলা। ক্রুদ্ধ, কে ক্রুদ্ধ বা কে ক্রুদ্ধ হবে না, হি, তিনি, এর সম্বন্ধে বলেছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নেক্সট, তারা ধনী নয়, কাদের সম্বন্ধে বলেছে, তারা। তারা ইংরেজি কি, দে, তাহলে এটাই সাবজেক্ট দিলাম। এবার কি দিব, ভার্ব। তারা ধনী নয় মানে তারা হয় না ধনী, তাহলে হয় ইংরেজি আর, এটা দে আছে প্লুরাল বলে আর হবে, দিলাম আর। নয় বলেছে যে জন্য নট দিলাম, আর নট, কি নয়, তা তো ধনী, রিচ। রিচটা অ্যাডজেক্টিভ। এ কার সম্বন্ধে বলেছে, দের সম্বন্ধে। ধনী, কে ধনী, তারা। বোঝা গেল? আর নটটা কার সম্বন্ধে বলেছে, ধনীর সম্বন্ধে, রিচের সম্বন্ধে, মানে ধনী নয়, তাহলে এই ওয়ার্ডটা এর সম্বন্ধে বলেছে। এইভাবে একটা একটা করে বুঝতে হবে, তবেই আর প্র্যাকটিস করতে হবে। তাহলে দে আর নট রিচ, সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। এই গোটা সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচগুলো আছে। দে প্রোনাউন, সাবজেক্টিভে কাজ করেছে, আরটা ভার্ব, নটটা অ্যাডভার্ব, আর রিচটা অ্যাডজেক্টিভ, সবগুলো মিলে অবজেক্ট। ক্লিয়ার? তো এই পাঁচটা আমি করে দিলাম, যারা করেছো তারা ভালো করে মিলিয়ে আবার দেখে নেবে, ঠিক আছে? আর যাদের করা ছিল না তারা বুঝে আবার তারপরে করবে। নেক্সট আমি আবার পড়া দেবো 47 থেকে 51 পর্যন্ত, 27 পাতা 47 থেকে 51 পর্যন্ত। তো এইভাবেই করতে থাকো। দেখতেই পাচ্ছ আমার ভিডিও বেশি দীর্ঘায়িত হচ্ছে না, মাত্র 5-7 মিনিটের ভিডিও। তোমরা দেখো, হ্যাঁ, প্র্যাকটিস করো, বোঝো। আর যেমনটি তোমরা আমার চ্যানেলটা লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, ওইভাবে করতেই থাকো। এইভাবেই করলে আমরা ঠিক একদিন ইংরেজি শিখতে পারবো, ঠিক আছে? এছাড়া কি আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।